পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি গত মঙ্গলবার, আর সেই অভিযান চলাকালীন লাঠিচার্জ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর এবার কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। আর আপনারা জানেন, গতকালই জাতীয় মানবাধিকার কমিশনের নালিশ জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, কি রয়েছে নোটিশে? দেখো, নোটিশের মধ্যে 2 সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে এবং তার কারণ হলো অনুষ্ঠিত গতকাল যে প্রতিনিধি দল গেছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে দেখা করতে, তার মধ্যে বিজেপি সাংসদ সৌমিত্র খা ছিলেন, বিজেপি নেতা এবং আইনজীবী কবিশঙ্কর বোসরা ছিলেন এবং তারা একটা 10 পাতার একটা অভিযোগ জমা দিয়েছিলেন এনএচআরসির কাছে। সেখানে যে যেদিন ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল সেখানকার অনেক ছবি ছিল, সেখানে যে ওয়াটার ক্যানন ইউজ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, ইনজিওর হয়েছেন কয়েকজন ছাত্র, সেসব ছবিগুলো তারা দিয়েছিলেন এবং তারা অভিযোগ করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হিংসা হয়েছে। সেখানে শান্তিপূর্ণ অভিযান চলছিল, নবান্ন অভিযান, সেখানে পুলিশ প্রথমে লাঠিচার্জ করেছে, এটাতে পরে পুলিশও ইনজিওর্ড হয়েছে, সেটাও আমরা পরে দেখেছিলাম এবং এটার জন্য তারা দায়ী করছিলেন কলকাতা পুলিশে করেছিলেন এবং তারা অভিযোগ গতকাল করেছিলেন কি এনএচআরসি যেন সেখানে একটা রিপোর্ট পাঠায়। তারপরে আমরা দেখছি কি এনএচআরসির তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে পুলিশ কমিশনারকে বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে তিনি কি অ্যাকশন নিচ্ছেন, যে অভিযোগগুলো করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তাকে লিখিত জবাব দিতে হবে এবং এই নোটিশ কলকাতা পুলিশের কমিশনারকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পাঠিয়েছে। 2 সপ্তাহের মধ্যে তার জবাব তলব করা হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট সহ কি পদক্ষেপ তিনি নিয়েছেন সেটাও তাকে লিখিতভাবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানাতে হবে। ধন্যবাদ বিজেন্দ্র। গতকালই জাতীয় মানবাধিকার কমিশনের নালিশ জানান বিজেপি সাংসদ সৌমিত্র খা, কি বলেছিলেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ফুস করে বলছেন যে সবাইকে আপনারা দেখে নিন, কথাটা হচ্ছে যে উনি কাকে মারবেন? উনি জনগণকে মারতে বলছেন, স্টুডেন্টসদেরকে মারতে বলছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন যে ডাক্তারি পড়া আমি জিন্দেগি খতম করে দেবো। তাহলে মানবাধিকার কমিশন কি জন্য আছেন? নবান্ন অভিযান হয়েছিল গত মঙ্গলবার এবং ঠিক তার পরের দিন বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নালিশ জানানো হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার যেভাবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাদে লাঠি, কাঁদানে গ্যাস, জল কামানের রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশ কর্মীও গুরুতর জখম হয়েছিলেন। আর এবার কলকাতার পুলিশ কমিশনারকে সেই মর্মে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 10 পাতার একটি রিপোর্ট জমা পড়েছে এবং তারপর 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আপনাদের শোনালাম বিজেপি সাংসদ সৌমিত্র খা, তিনি গতকালই জাতীয় মানবাধিকার কমিশনের নালিশ জানিয়েছিলেন। আর এবার জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করলো। 2 সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান এবং সেই অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্করদা, গতকালই সৌমিত্র খা তিনি নালিশ জানিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনে, আর এবার জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করছেন কলকাতার পুলিশ কমিশনারকে। দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন তার নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী তারা রিপোর্ট চেয়েছে, কিন্তু ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মানুষ তো অনেকদিন ধরে এই দাবি চলছে। গতকাল আমি কলকাতার ধর্ণামঞ্চে একথা বলেছি যে অবিলম্বে বিনীত গোয়েল এবং পরবর্তীকালে ইন্দিরা মুখোপাধ্যায়, যার প্রেস স্টেটমেন্ট নিয়ে পরিবার বলেছেন তিনি অসত্য কথা বলেছেন, এদের দুজনকে দ্রুত সরিয়ে দিতে হবে পদ থেকে। ফলে একদিকে কমিশনের রিপোর্ট, অন্যদিকে সরকারের উচিত যদি নিজেদের মুখ রক্ষা করতে হয় তাহলে অবিলম্বে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো উচিত। তবে দোকান কাটা এই সরকার এদেরকেই ব্যবহার করেছে অপরাধ এবং অপরাধীদের আড়াল করতে।
কতখানি এরা কিছু করবে বলে অন্তত আমার মনে হয় না। ফলে আইনত জায়গা থেকেই এদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা হবে এই আশা রাখি। ধন্যবাদ শঙ্কর দা।